রামাদান মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আই থিঙ্ক আজকের ব্লগের ক্যাপশন এন্ড থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে ফেলেছো আজকে তোমাদের সঙ্গে একটা রামাদান স্পেশাল ব্লগ শেয়ার করব। প্রতি বছরই দেখা যায় রামাদানকে ঘিরে আমাদের স্পেশাল কিছু প্রিপারেশন থাকে। স্পিরিচুয়াল প্রিপারেশনটা তো আসলে ব্লগে কখনোই শেয়ার করা পসিবল না। এটা সম্পূর্ণ প্রত্যেকটা মানুষের মনের ব্যাপার। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার সম্পর্ক এটা কোনোভাবে ওয়ার্ডে এক্সপ্রেস করে কিংবা ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করা কিংবা শেয়ার করতে ট্রাই করার কোনো প্রশ্নই ওঠে না। তবে এমন কিছু প্রিপারেশন থাকে যেগুলো কিনা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, হয়তো বা আবার অনেকের ভিডিও দেখে হেল্পও হতে পারে। সেরকমই কিছু প্রিপারেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। গত বছর 2024-এ আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর করে একটা রামাদান প্রিপারেশন ব্লগ শেয়ার করেছিলাম। তোমরা যারা ওই ব্লগটা মিস করে গিয়েছো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো ওই ব্লগটা দেখার জন্য। কজ আনফর্চুনেটলি এবার ওই সুন্দর করে গুছিয়ে ব্লগ করাটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র মিল প্রিপারেশন ব্লগটুকু শেয়ার করবো। এন্ড নেক্সট ডে হয়তোবা আমি তোমাদের সঙ্গে আমার রামাদান ডেকোরেশন ভিডিওটা শেয়ার করবো। এন্ড টুকিটাকি আদার প্রিপারেশনস গুলো আমার এবার ভিডিও করা হয়নি, এজন্য আনফর্চুনেটলি ব্লগও দিতে পারছি না। প্রতিবারই দেখা যায় রমজান মাস স্টার্ট হওয়ার আগে মামুনি ইফতারের জন্য আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখে। একদমই বেসিক কিছু প্রিপারেশন। আই থিঙ্ক এটা মোটামুটি তোমাদের সবার বাসাতেই করা হয়। মামুনি ছোলা এন্ড বুটের ডাল সিদ্ধ করে রেখেছে, এবার আলাদা করে কন্টেনার বক্সে রেখে ফ্রিজে রেখে দিবে যেন রামাদানের সময় মামুনিকে আর কষ্ট না করতে হয়। তারপর এখানে মামুনি পেঁয়াজু বানানোর জন্য মসুরির ডাল ব্লেন্ড করে রাখছে। আপাতত শুধুমাত্র ডাল এন্ড কাঁচামরিচটাই ব্লেন্ড করছে। পরবর্তীতে দেখা যাবে মামুনি পেঁয়াজুটা বানানোর সময় ইনস্ট্যান্ট ভাবে পেঁয়াজ তারপর অন্যান্য যে সকল মশলা প্রয়োজন হবে সবকিছু অ্যাড করে দিবে। এভাবে করে ডাল বাটাগুলো মামুনির ছোট্ট কন্টেনার বক্সে রেখে দিচ্ছে। ইনশাআল্লাহ এরপর থেকে মামুনি খুব ইজিলি একটা বক্স বের করে পেঁয়াজুটা বানিয়ে ফেলতে পারবে। এবার মামুনি চিকেন ডোনার বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। ফার্স্টে মামুনি পরিমাণ মতো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে ব্লেন্ড করে নিবে। কোনটা কতটুকু পরিমাণে দিয়েছে এটা আমি বলছি না, ইনশাআল্লাহ তোমরা আমার মামুনির পেজে ডিটেলস রেসিপি ভিডিও পেয়ে যাবে। মামুনির প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস পরিমাণ মতো দিয়ে এবার ব্লেন্ড করে নিচ্ছে একসঙ্গে। তারপর মামুনি এক এক করে ডোনাটস গুলো বানানো স্টার্ট করে দিয়েছে। ডোনাটস এর শেপ দেওয়া দেখে যতটা ইজি মনে হচ্ছে আসলে কিন্তু ততটা ইজি ছিল না। একটা ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণ 19-20 হলেই কিন্তু তোমার এই সুন্দর শেপটা আসবে না ডোনাটে। মামুনি প্রত্যেকটা ডোনাটস এর ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছে। তারপর কিছু সময়ের জন্য ফ্রিজ করার পরে কিন্তু মামুনি ডোনাট গুলো কন্টেনার বক্সে রেখে ফ্রিজে রেখে দিবে। এবার ইফতারে মামুনি নতুন একটা রেসিপি ট্রাই করবে। এটাকে বলা হয় চিকেন সিকার। এটারও সম্পূর্ণ রেসিপি তোমরা আমার মামুনির চ্যানেলে পেয়ে যাবে। আমার মামুনির ফেসবুক পেজের নাম হচ্ছে হিরাস কুজিন ওয়ার্ল্ড। চিকেন সিকার বানাতে বেশ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এর প্রয়োজন হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে অনেস্টলি তোমরা তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন সিকারটা বানাতে পারবে না। মামুনি ফার্স্টে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে ব্লেন্ড করে নিয়েছে। এবারে মামুনি রোল শিটের উপর মিক্সটা দিয়ে ভালো করে রোল করে নিবে। চিকেন সিকার রোলটা কিন্তু একদমই চিকন করে করতে হবে। মামুনি বেশ কয়েকটা চিকেন সিকার বানিয়ে ফেলেছে এক এক করে। এবার মামুনি এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবে।